সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, রানা প্লাজা ধসের তো এক যুগ পূর্তিকাল, তো আহতরা এখন কেমন আছেন আর এ মামলায় বিচারের সর্বশেষ কি অবস্থা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, আপনি জানেন যে আগামীকাল 24শে এপ্রিল রানা প্লাজা ধসের 12 বছর পূর্তি হবে। আজকে যে দিনটি, আজকে হচ্ছে 23শে এপ্রিল। আমরা যেটি জেনেছি এবং যেটি আমরা জানি যে আজকে 23শে এপ্রিল মূলত রানা প্লাজার ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। 2013 সালে এই দিনটিতে আমরা ফাটলের নিউজ করেছিলাম। প্রশাসনের হয়তো সেই সময় যে দায়িত্বশীল মনোভাব, সেই দায়িত্বশীল মনোভাব না থাকার কারণেই 24শে এপ্রিল সেই ভয়ানক সেই দুর্ঘটনাটি ঘটে। আজও রানা প্লাজার শ্রমিকরা রানা প্লাজাকে ঘিরে, যে সকালে আমরা দেখেছি যে শ্রমিকরা, যে আহত শ্রমিকরা তাদের কান্না বিজড়িত কণ্ঠে আমাদের সাথে কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে ঘটনার এক যুগ আগামীকাল পূর্তি হলে এখনো তারা তাদের যে ক্ষতিপূরণ সেটি পাননি, তাদের যে সুচিকিৎসা সেটিও দেখা যায়নি। তারা বলছেন তারা চিকিৎসা পাচ্ছেন না, যৌক্তিক ক্ষতিপূরণ তারা পাচ্ছেন না। বিগত সময়গুলোতে প্রায় 12টি বছর ধরেই তারা এই দাবি নিয়ে কথা বললেও সে সময় সরকার সে দাবিগুলো আমলে নেয়নি। তারা যেটি বলছে যে বর্তমান সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন তাদের এককালীন যে কর্মজীবনের যে ক্ষতিপূরণ 48 লক্ষ টাকা, সেটি তারা দাবি জানাচ্ছেন। তারা দাবি জানাচ্ছেন রানা প্লাজার যে স্থানটি সেটি তারা পুনর্বাসন করা হোক। এছাড়া তারা বলছেন যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হোক। আমরা যেটি জানি যে আজকে এই যে বিভিন্ন শ্রমিক সংগঠন রানা প্লাজার এখানে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবেন এবং মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে তারা রানা প্লাজার যে শহীদদের তাদেরকে স্মরণ করবেন, আহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তো আমরা যদি একটু কথা বলি, আজকে আপনাদের কি আয়োজন এবং আপনারা কি দাবিতে এই আয়োজন? আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি এই রানা প্লাজা। 2013 সালের 24শে এপ্রিল এই দুর্ঘটনাটি ঘটে। তো আমরা প্রতি বছরেই এই প্রোগ্রামটা শ্রমিকদের শ্রদ্ধার্ঘ্যে স্মরণ করি এবং তাদের অধিকার আদায়। ফাহমিদা, যেটি শুনছিলেন আসলে শ্রমিকদের যে দাবি, সে দাবিতেই তারা আজকে মোমবাতি প্রজ্বলন করবেন। কালকে তাদের কর্মসূচি রয়েছে শ্রমিকদের দাবি পূরণে, বিশেষ করে রানা প্লাজার আহত এবং নিহত শ্রমিকদের জন্য। তো ফাহমিদা, এই ছিল রানা প্লাজা থেকে এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।